তিনি আজকে থানায় হাজিরা দিলেন। একবার মানে দ্বিতীয় দফা তলবে আজকে হাজিরা। তিনি এর আগে হাজিরা এড়িয়েছিলেন। তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। কি অবস্থা এখন, কত ঘন্টা হলো তার হাজিরার, কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। হ্যাঁ অনিন্দা, দেখো দ্বিতীয় দফায় যখন গতকাল রাতে তাকে নোটিশ ধরানো হয় শ্রীরামপুর থানায় আজকে হাজিরা দেওয়ার জন্য 12টার সময়, ঠিক 12:05 তিনি কিন্তু কালো কোট পরে আরেকজন সঙ্গে আইনজীবীকে নিয়ে ভেতরে ঢোকেন। প্রায় 12:05, 4 ঘন্টা হতে চললো। কি হলো এখনো পর্যন্ত, আপডেট কি? দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই দিন ঘটনার সময় তার কি ভূমিকা ছিল, কেন তিনি উত্তেজিত হয়ে পুলিশকে ঠেলা ধাক্কা দিয়েছেন, তার সাথে দুর্ব্যবহার করেছেন, এই বিষয়গুলো যেমন জিজ্ঞাসা করছে। পাশাপাশি সেই দিন যখন শাকির আলীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, জেনায়ের টিম নিয়ে যাচ্ছিল, রানা তুমি যেটা বলছো সেটাই একবার দেখানোর চেষ্টা করি। যখন শাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছিল তারপরে অপরূপা পোদ্দার পুলিশের গায়ে হাত। দেখুন দিদি কি বলবেন, 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 দিদি কি বলবেন। রানা প্রথমবার তলব করা হলো, দ্বিতীয়বার তলব করা হলো, দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন। আবার বলছি, আপডেট কিছু পাওয়া যাচ্ছে কিনা রানা? করা হয়েছিল সেই নিয়ে তিনি কিন্তু আসেননি। তিনি সেদিনকে কলকাতা ব্যাংসাল কোর্টে ঘুরতে গিয়ে দেখা গিয়েছিল। কিন্তু আজকে যখন দ্বিতীয় দফায় যখন পুলিশ তাকে আবার জামিন অযোগ্য দ্বারা যখন তাকে কেস করেছে, তাকে যখন ডেকে পাঠিয়েছে, তিনি কিন্তু সেই নির্দিষ্ট সময়ের আগেই এসেছেন। তবে এই মুহূর্তে এখনো তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার যে প্রশ্ন জায়গায় পুলিশ করছে সেই অনুযায়ী কিন্তু আশানুরূপ কোনো উত্তর উনি দিতে পারছেন না বলে যেটা সূত্র থেকে জানা যাচ্ছে। দেখা যাক কি পদক্ষেপ করে পুলিশ। পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে।